ভারত এবং বাংলাদেশ মানচিত্রের দিকে তাকালে মনে হয় যেন দুটি দেশ একে অপরের সাথে মিশে আছে। ভৌগোলিক কারণে এই দুই দেশ একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে অনেক সময় মানচিত্র দেখে চেনা কঠিন হয়ে পড়ে কোথায় একটি দেশের শেষ এবং অন্যটির শুরু। 4096 কিলোমিটারের এই বিশাল সীমানা শুধু দীর্ঘই নয়, এটি পৃথিবীর পঞ্চম দীর্ঘতম আন্তর্জাতিক সীমান্ত। কিন্তু আমাদের অনেকের মধ্যেই একটি ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন বাংলাদেশের সাথে ভারতের শুধু পশ্চিমবঙ্গ বা কলকাতার সীমান্ত রয়েছে। আসলে ভারতের 5টি আলাদা আলাদা অঙ্গরাজ্য আমাদের বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরে রেখেছে। আজকের ভিডিওতে আমরা জানব সেই 5টি রাজ্য সম্পর্কে এবং দেখব সীমান্ত জুড়ে তাদের সাথে বাংলাদেশের সম্পর্কের বৈচিত্র্য ও গুরুত্ব। আমাদের তালিকার প্রথমে আছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘতম সীমান্ত কিন্তু এ রাজ্যেই, যা প্রায় 2217 কিলোমিটার দীর্ঘ। এই বিশাল সীমান্ত বাংলাদেশের পশ্চিম এবং উত্তর প্রান্ত জুড়ে বিস্তৃত। ভাষা, সংস্কৃতি এবং খাদ্যাভ্যাসের অবিশ্বাস্য মিলনের কারণে এই সীমান্তের দুই পাশের সাধারণ মানুষদেরকে আলাদা করা প্রায় অসম্ভব। আমাদের দেশের সবথেকে বড় স্থলবন্দর বেনাপোল থেকে শুরু করে হিলি কিংবা দর্শনা, এই রুটগুলো দিয়েই দুই দেশের প্রধান বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণ হয়। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং শত শত পণ্যবাহী ট্রাক এই সীমান্ত দিয়ে যাতায়াত করে, যা দুই দেশের অর্থনীতির এক অবিচ্ছেদ্য অংশ। এবার চলুন বাংলাদেশের উত্তরের দিকে নজর দেওয়া যাক। বাংলাদেশের সিলেট এবং ময়মনসিংহ বিভাগের ঠিক উপরেই অবস্থান করছে ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়। 443 কিলোমিটারের এই সীমান্তটি মূলত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। সিলেটের জাফলং, ভোলাগঞ্জ বা তামাবিল দিয়ে তাকালে ভারতের যে বিশাল খাসিয়া পাহাড়গুলো দেখা যায়, সেগুলো হলো মেঘালয়। এর ঠিক পাশেই রয়েছে আসাম রাজ্য, যার সাথে বাংলাদেশের সীমান্ত 263 কিলোমিটার। আসাম এবং বাংলাদেশের এই সীমান্ত এলাকাটি ব্রহ্মপুত্র নদীর কারণে ভৌগোলিকভাবে অত্যন্ত জটিল কিন্তু গুরুত্বপূর্ণ। কুড়িগ্রাম এবং সিলেটের সীমান্তের কিছু অংশ এই আসামকে স্পর্শ করে আছে, যা বর্ষাকালে নদীপথের বাণিজ্যে বিশেষ ভূমিকা রাখে। তালিকার 4 নম্বরে রয়েছে ত্রিপুরা। মানচিত্রের দিকে তাকালে আপনি অবাক হবেন, কারণ ত্রিপুরা রাজ্যের 3 দিকেই কিন্তু বাংলাদেশ। 856 কিলোমিটারের এই দীর্ঘ সীমান্ত আমাদের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং ফেনী জেলার সাথে যুক্ত। আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ত্রিপুরার মানুষের অবদানের কথা সবসময় স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। সবশেষে বাংলাদেশের দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম সংলগ্ন এলাকায় রয়েছে মিজোরাম। 318 কিলোমিটারের এই পাহাড়ি ও দুর্গম সীমান্ত এলাকাটি মূলত ঘন জঙ্গলে ঘেরা। রাঙামাটি ও বান্দরবন সীমান্তের ওপারে রয়েছে ভারতের মিজোরাম রাজ্যের শান্ত আর সবুজ পাহাড়ের সারি, যা দুই দেশের সীমান্ত সুরক্ষায় বেশ চ্যালেঞ্জিং এক ভূখণ্ড। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম, ভারতের এই 5টি রাজ্য আমাদের 3 দিক থেকে বেষ্টন করে রেখেছে। এই 4096 কিলোমিটারের সীমানাগুলো কেবল কাঁটাতার দিয়ে বিভক্ত নয়, এগুলো ইতিহাস, ঐতিহ্য এবং হাজার বছরের আত্মিক সম্পর্কের সাক্ষী। এই দীর্ঘ সীমান্ত এলাকাগুলিতে বিজিবি এবং বিএসএফ এর কড়া পহরা যেমন থাকে, তেমনি থাকে দুই পাড়ের মানুষের আজন্ম যাতায়াত। তাই বন্ধুরা, আপনাদের কি কখনো এই সীমান্তগুলির কোনোটিতে যাওয়ার সুযোগ হয়েছে? আপনার সেই অভিজ্ঞতার কথা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।